আপনি কি জানেন কোন সবজি ফ্রিজে রাখলে বিষে পরিণত হয়? দাঁত দিয়ে নখ কাটলে কোন রোগ হয়? লেবুর রস ও মধু একসাথে খেলে কি হয়? প্রতিদিন একটি করে কি খেলে কখনো হার্ট অ্যাটাক হবে না? চায়ের সাথে কি খেলে লিভার নষ্ট হয়ে যায়? এমনই সব অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এগিয়ে চলুন। কোন গাছ ঘরে রাখলে মশা সহজে আসে না? নিম গাছ, তুলসী গাছ, গোলাপ গাছ নাকি জবা গাছ? সঠিক উত্তরটি হলো তুলসী গাছ। ঘুমানোর আগে মুখে কোন তেল লাগালে মুখের কালো ছোপ দূর হয়? বাদাম তেল, নারকেল তেল, অলিভ অয়েল নাকি সরিষার তেল? সঠিক উত্তরটি হলো অলিভ অয়েল। প্রতিদিন একটি করে কি খেলে কখনো হার্ট অ্যাটাক হবে না? ডিম, আপেল, খেজুর নাকি কলা? সঠিক উত্তরটি হলো ডিম। হার্ট জার্নালে প্রকাশিত একটি সাম্প্রতিক গবেষণায় প্রকাশিত হয়েছে যে যারা প্রতিদিন একটি করে ডিম খেয়েছেন তাদের কার্ডিওভাস্কুলার অবস্থার কারণে মৃত্যুর ঝুঁকি প্রায় 18% কম ছিল। এটি আরও দেখা গেছে যে যারা ডিম খায় না তাদের তুলনায় প্রতিদিন একটি করে ডিম খাওয়া রক্তক্ষরণজনিত স্ট্রোকে আক্রান্ত হওয়ার ঝুঁকি 18% কমের সাথে যুক্ত ছিল। দিনের বেলা ঘুমালে কি হয়? মৃত্যুর ঝুঁকি বাড়ে, ডায়াবেটিস হয়, চিন্তা কমে নাকি স্বাস্থ্যবান হয়? সঠিক উত্তরটি হলো ডায়াবেটিস হয়। ঘুমানোর আগে কি খেলে ত্বকের সৌন্দর্য বৃদ্ধি পায়? কফি, খেজুর, মধু নাকি জল? সঠিক উত্তরটি হলো জল। পর্যাপ্ত পরিমাণে জল পান করা স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ, পাশাপাশি ত্বকের যত্নের জন্য সেরা কাজ করে। পর্যাপ্ত পরিমাণে জল পান করা হলে শরীরের প্রতিটি কোষকে রক্তের মাধ্যমে হাইড্রেট করা সম্ভব। রক্তের মধ্যে মিশে থাকা বিষাক্ত পদার্থগুলিকে নির্গত করতে পর্যাপ্ত পরিমাণে জল পান করা আবশ্যক। রাতে ঘুমোতে যাওয়ার আগে জল পান করলে আপনার ত্বক ভেতর থেকে সৌন্দর্য ও উজ্জ্বল হয়ে উঠবে স্বাভাবিকভাবেই। চায়ের সাথে কি খেলে লিভার দ্রুত নষ্ট হয়ে যায়? কেক, দুধ, বিস্কুট নাকি চিনি? সঠিক উত্তরটি হলো চিনি। কোন ফল খেলে ভুলে যাওয়ার রোগ দ্রুত ভালো হয়ে যায়? পেয়ারা, আঙ্গুর, আপেল নাকি কলা? সঠিক উত্তরটি হলো আঙ্গুর। লেবুর রস ও মধু একসাথে মিশিয়ে খেলে কি হয়? দৃষ্টিশক্তি বাড়ে, স্মৃতিশক্তি বাড়ে, ওজন কমে নাকি ওজন বাড়ে? সঠিক উত্তরটি হলো ওজন কমে। এক গ্লাস জলে 1.5 থেকে 2 টেবিল চামচ মধুর সাথে 1 টেবিল চামচ লেবুর রস মিশিয়ে সকালে পান করুন প্রথমে। এটি আপনার শরীরের জন্য একটি দুর্দান্ত ডিটক্স যা ওজন কমাতে সহায়তা করে। মধু ওজন ও স্থূলতা কমাতে সাহায্য করে। লেবু শরীরকে ডিটক্সিফাই করে, ওজন কমাতে সাহায্য করে। চা খাওয়ার আগে কি না খেলে আলসার হওয়ার ঝুঁকি থাকে? দুধ, ভাত,
জল নাকি বিস্কুট? সঠিক উত্তরটি হলো জল। নিয়মিত কি খেলে আমাদের ফুসফুস সতেজ থাকে? চা, তুলসী পাতা, সিগারেট নাকি মৌরি? সঠিক উত্তরটি হলো তুলসী পাতা। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে প্রতিদিন অল্প করে তুলসী পাতার রস খেলে শরীরের শ্বাসযন্ত্রের দূষিত পদার্থ দূর হয়। ফুসফুসকে রক্ষা করতে পারে তুলসী পাতা। বাতাসে থাকা ধূলিকণা শোষণ করতে পারে তুলসী গাছ। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে প্রতিদিন অল্প করে তুলসী পাতার রস খেলে শরীরের শ্বাসযন্ত্রের দূষিত পদার্থ দূর হয়। প্রতিদিন কোন খাবার খেলে দ্রুত মৃত্যু হয়? রুটি, বিস্কুট, পাউরুটি নাকি নুডলস? সঠিক উত্তরটি হলো নুডলস। বন্ধুরা, তোমাদের জন্য একটি সহজ প্রশ্ন। ভারতের জাতীয় ফলের নাম কি? কলা, আপেল, আম নাকি কাঁঠাল? উত্তরটি জানা থাকলে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। কোন খাবারটি আয়রনের একটি ভালো উৎস? ভাত, কিশমিশ, সয়াবিন নাকি কমলা লেবু? সঠিক উত্তরটি হলো কিশমিশ। কালো কিশমিশ ডায়েটরি আয়রনের একটি ভালো উৎস। তারা রক্তে অক্সিজেন বহনকারী অণু হিমোগ্লোবিন তৈরির জন্য প্রয়োজনীয় আয়রন সামগ্রীর কারণে রক্তাল্পতা প্রতিরোধে সাহায্য করতে পারে। নিয়মিত কিশমিশ খাওয়া আয়রনের মাত্রা বাড়াতে পারে, যা আরও লোহিত রক্তকণিকা তৈরি করতে সহায়তা করে। কোন ভিটামিনটি চোখের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে? ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি নাকি ভিটামিন কে? সঠিক উত্তরটি হলো ভিটামিন এ। কোন সবজি ফ্রিজে রাখলে বিষে পরিণত হয়? টমেটো, আলু, গাজর নাকি বেগুন? সঠিক উত্তরটি হলো আলু। গবেষকরা বলেছেন অন্যান্য সবজি ফ্রিজে রাখলে সমস্যা হয় না, কিন্তু আলুর ক্ষেত্রে বিষয়টি আলাদা। অনেক দিন ধরে আলু ফ্রিজে থাকলে তাতে অতিরিক্ত শর্করা তৈরি হয়। তখন ফ্রিজ থেকে আলু বের করে রান্না করার সময় সেই শর্করাগুলি ক্যান্সার সৃষ্টিকারী অ্যাক্রিলামাইডে পরিণত হয়। আলু ফ্রিজে থাকলে টাস্টেনিতে রূপান্তরিত হয়, কিন্তু তাপের সংস্পর্শে আসতেই এই শর্করা ক্ষতিকারক অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়। নিচের কোন খাবারটি প্রোটিন সমৃদ্ধ? আপেল, ডিম, গাজর নাকি আঙ্গুর? সঠিক উত্তরটি হলো ডিম। দাঁত দিয়ে নখ কাটলে কোন রোগ হয়? আলসার, ডায়রিয়া, ডায়াবেটিস নাকি হৃদরোগ? সঠিক উত্তরটি হলো ডায়রিয়া। দাঁত দিয়ে নখ কাটলে নখের সব ব্যাকটেরিয়া ও জীবাণু পেটে প্রবেশ করে, যার ফলে পেটে নানা ধরনের সমস্যা দেখা দেয়। পেটে ব্যাকটেরিয়া বাসা বাঁধলে তার পরিমাণ মারাত্মক হতে পারে। দাঁতে জীবাণু বাসা বাঁধে, যা দাঁত থেকে সরাসরি প্রবেশ করে পেটে, ফলে ডায়রিয়া, পেট ফাঁপার মতো সমস্যা তৈরি হতে পারে। তাই এই বদ অভ্যাস থাকলে অবিলম্বে তা ত্যাগ করুন।
নয়নতারা গাছ থেকে কোন রোগের ওষুধ তৈরি করা হয়? ক্যান্সার, ডায়াবেটিস, জন্ডিস নাকি আলসার? সঠিক উত্তরটি হলো ডায়াবেটিস।